আসসালামু আলাইকুম কলিজার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো রোজকার মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এখন বাজে রাত, এখন সন্ধ্যা সন্ধ্যা বলতে কি এখন বাজে 7:20। তো এখন ভিডিওটা শুরু করলাম, ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। তো কয়দিন যাবত আপনাদের সাথে কথা বলা হয় না। কালকে তো একটু বলছিলাম, কালকে একটু বোনের বাসায় দাওয়াত ছিল। তো আমার আরেক বোন আসছিল, আমার খালাতো বোন, বোনের বাসায় ভাইয়ের বউ, তারা সবাই আসছিল। তো সেখানে গিয়েছিলাম, একটু শেয়ার করছি। তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটু কথা বলি। সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন অবশ্যই। আমি আপনাদের বোন, আলহামদুলিল্লাহ আমি একটু সুস্থ আছি, কিন্তু মেয়েটা এখনো সুস্থ হয়নি। 16 রোজার থেকে সে অসুস্থ। তো কালকে আবার একটু ন্যাশনালে যাব। যারা যারা পুরান ঢাকার মানুষ আছেন তারা চিনবেন। ন্যাশনাল যাব, কানটা একটু ওয়াশ করাবো। তো কানের প্রচুর ব্যথা, আল্লাহর রহমতে একটু ব্যথাটা কমে, আবার ওষুধ খেলে কমে, আবার আর কি উঠে যায় একটু পর পর। তাও বলি আলহামদুলিল্লাহ একটু ভালো আছে। তো সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য দোয়া করবেন। তো আজকে ভাবলাম কি রান্না করবো, অনেকদিন পর ঈদের থেকে তো মনে করেন ভালো মন্দ খাওয়া হইতেছে। তো ভাবলাম আজকে একটু বাড়ির গাছের শাক রান্না করি। তো বাড়ির গাছ থেকে একটু শাক কাটছি, লাউ শাক চিংড়ি শুটকি দিয়ে রান্না করছি, ভালোই লাগছে। টাটকা শাক আর পোয়া মাছ টমেটো দিয়ে ভুনা করছি। আর ছেলে বিকেলে কি খাবে তার জন্য মনে করেন একটু রান্না করে দিছি নুডলস। তো নুডলস খেয়ে সে একটু বের হলো। আমি ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। আমার মনটা অনেকই খারাপ। আপনার ভাইয়া ঈদের থেকে কাজ নেই, 15 রোজার থেকে তার কাজ নাই। তার বিদেশে ফ্রি ভিসা, 1 মাস কাম করলে 2 মাস বসা থাকে। তো তার কাজ নেই, তো সে বসে আছে, কি করবে? তো কিভাবে সে চলবে, আমাকে করবে। ঘরটা ঠিক করার কথা ছিল, ঘরটা ঠিক করার নাম নিলেই তার কাজ চলে যায়। তো ঘরটা আর কিভাবে ঠিক করব, বৃষ্টির দিন এসে পড়েছে। তো ভাবলাম আর কি মনে করেন যে কোনো রকম ঘরটা যদি টিনটা পাল্টাইতে পারতাম, তো টিনটাও পাল্টানো হলো না। আর টাকা তারে পাঠাইলাম, মেয়ের চিকিৎসার জন্য খরচ করলাম। আবার ঈদ গেল, ঈদের বছর একটা ঈদ কেনাকাটার ছিল, ছেলের জন্য মেয়ের জন্য কিছু কেনাকাটা করছি, আমি কিছুই নেই। তো আমাদের আবার ঈদ, ঈদ মানে কি আনন্দ, কিন্তু আমার মনে কোনো আনন্দই নেই ঈদ বলতে। তো কি কেনাকাটা করব আমি? আমার জামার কাপড় ছিল 2টা 3টা 3 পিসের কাপড়, সেটার থেকে একটা কালকে বানাইছিলাম, আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো সে 3 পিসটা পরে বোনের বাসায় গেছি, আর বানানো হয়নি। পরে আস্তে আস্তে বানাবো। মেয়ে যদি ঘরে অসুস্থ থাকে কোনো কিছুই ভালো লাগে না। এর মধ্যে আপনার ভাইয়ার আবার কাজ মনে করেন নাই, সেজন্য আরও বেশি মনটা খারাপ। সবাই দোয়া করবেন আপনার ভাইয়ার জন্য, যাতে একটা সে ভালো কাজ পায়। আর মনে করেন ফ্রি ভিসায় গেলে, বিদেশে গেলে এই একটা কষ্ট, সবাই আপন মানুষই ধোকা দেয়। আপন মানুষ বলে নিয়ে গেছে একটা, করছে আরেকটা। তো কেউ কেউর কথায় যাবেন না, শিওরভাবে কাজ বুঝবেন, হাতে দেখবেন। ভিসা কাউকে দিয়ে যারা বুঝে, বা ইয়ের দোকান থেকে চেক করাবেন কি কাজ কি লেখা, তারপরে বিদেশে যাবেন। তো কেউর কথা কান না দিয়ে। আর আপন মানুষই আপন মানুষের ক্ষতি করে, পর কোনো দিন ক্ষতি করার সুযোগ নেয় না বা করে না, আপন মানুষরাই করে। তো আপনাদের সাথে অনেক কথাই আর কি বলতে চাই, কিন্তু বলতে পারি না। তো সুযোগ সুবিধা হলে বা আমি যদি কোনো কিছু করতে পারি, আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আপনারা যদি করেন, তাহলে আপনাদের সাথে অনেক কথাই বলবো। সবাই আমাকে প্লিজ সাপোর্ট দিবেন, ভালোবাসা দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার সঙ্গেই থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আর ভিডিওটির মাঝে কোনো ভুল ত্রুটি থেকে থাকলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কি রান্না করি, শাক পারছি, আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন পুরো ভিডিও, কোথাও যাবেন না না দেখে। আজকের জন্য আল্লাহ হাফেজ।
এই গরম রোদে তো বোঝা যায় না। দূরে তো দেবে না সামনে